আজকে মরিশাসে বাস হচ্ছে, তো বাস দেখতে চলে আসলাম। এই যে সামনে এখন পাল্টি করছে, এই নৌকায় বাস হবে। তো চলো একটু সামনের দিকে থেকে ঘুরে আসি, তারপর দেখাচ্ছি কেমন হয়। তো এদিকে চলে আসলাম, দেখি এখানে সিঙ্গারা সব গানা গাচ্ছে এখানে। আর এই যে সামনে একটা জায়গা দেখো, এটা সামনে একটা নৌকা আছে, এগুলো সব এখন ঠিক করছে। আর এখানে আজকে অনেক মানুষ এখানে মেলা বসেছে, তো আমরাও আজকে চলে আসলাম মেলা দেখার জন্য। তো আমরা আজ দুজনেই খুব খুশি। তো চলো দেখি কেমন দেখা যাক আজ বাস এখানে কেমন হয়। এখানে কিন্তু আমাদের মতো নয় যে হাতে বেয়ে বা যে কোনো লম্বা নৌকা হয় সেগুলো নয়। এখানে এই যে দেখতে পাচ্ছ পাল লাগানো দুটো করে, আর 6-7 জন করে একটা নৌকায়, এরকমভাবেই বাস হবে। তো দেখো বাস কেমন হয় শেষ পর্যন্ত দেখতে থাকা। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো সব লাইনে দাঁড়িয়ে পড়েছে, এবার একটু পরেই শুরু হবে। এই যে এইগুলো হলো প্রাইজ, আর এই যে এখানেই সব, এটা হলো টেজ। দেখো Me demande tout bon participant en régate canotte si vous êtes capable à construire une récolte. বলছে যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখি কেমন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তা আমরা দুজনে একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখো অনেক ভিড় আজকে। আমাদের এলাকায় যেমন নৌকার বাস হয় ইন্ডিয়াতে, সেরকমই এখানে কিন্তু অনেক লোক আজ চলে এসছে। দেখো আমাদের ওখানকার মতনই ভিড়, লোকজন সবাই বাস দেখার জন্য খুবই আগ্রহ, আর সবাই চলে এসছে এখানে বাস দেখার জন্য। আর আমরাও আমাদের রুমের থেকে প্রায় 2 ঘন্টা দূরে, তো আমরাও আজকে চলে আসলাম বাস দেখার জন্য। আর এখানে সত্যি আসার পর দেখলাম যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে লোকজন দেখো কত কত ভিড়। আর ভিড়ের মধ্যে আমরা দুজনেও পাগলের মতন ঘুরছি দুজনাই। তো আজকে আমরা দুজনে সত্যি অনেক খুশি, কারণ এত সুন্দর একটা জায়গায় আজকে দুজনে চলে আসলাম অনেক দূরে। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে, বাস শুরু হয়ে গেছে। এই যে দেখো সব নৌকাগুলো যাচ্ছে। হাওয়ার এই যে এবারে পালগুলো লাগেছে, কিন্তু হাওয়ার স্পিডে যা টানছে, ওই যে এতে কোনো ইঞ্জিনও লাগানো নেই বা কেউ হাত দিয়েও টানছে না। এই পালগুলাতেই 3-4টি লোক এই পালগুলাতে কন্ট্রোল করছে। আর এই হাওয়ার স্পিডে যত দূর যাচ্ছে, একসাথে 6টা নৌকা ছেড়েছে। তো দেখো কে ফার্স্ট হয় দেখা যাক। আর দেখো কেমন হয়। আসলে ওই মাথায় যাবে, তো ওই মাথায় যাওয়ার পরে তোমাদের ফুল ভিডিওটা দেখাবো। তো চলো একটু এদিক থেকে ঘুরে আসি। যে পরিবেশটা দেখো কত সুন্দর। আর এই যে নৌকার পালগুলা খুবই সুন্দর লাগছে। নৌকাগুলো কিন্তু অনেক দূরে চলে গেছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টার অত দূর যাবে, তারপরে ওখান থেকে হবে ডিসাইড কে ফার্স্ট কে সেকেন্ড। এখান থেকে কিন্তু ঘুরে আসবে না, কারণ হাওয়া তুলটো দিকে। এখান থেকে দুটো ডাব নিলাম, এক একটা ডাবের দাম 200 টাকা করে। তো ইন্ডিয়ান প্রাইস প্রায় 400 টাকা করে। অনেক দাম এখানকার জিনিস। তো দুজনে ডাবের পানি একটু খেয়ে নিলাম, কারণ আমাদের পানি ছেড়ে লেগেছিলো। তাই চলো সামনের দিকে দেখি আর কী কী আছে। তো এদিকে আসার পরে দেখছি সামনে ওখানে অনেক লোকজনের ভিড় ভাট্টা অনেক কিছু আছে। তো আমরাও দুজনে কিছু কেনার জন্য যাই, দেখি সামনে কি কি পাওয়া যায়। দেখছি টেজে কিন্তু এক অরিজিৎ সিং এখানে দাঁড়িয়ে আছে। অরিজিৎ সিং এখানে গান গাচ্ছে, আর অনেক লোক এনার গান শুনছে। তো আমরাও দুজনে একটু শুনে নিলাম গান, যে কেমন গাইছিলাম। এই যে দেখো কত লোক এখানে দেখো। আর এখানে অনেক বড় মেলা বসছে আজকে, লোকজনের গাদা আজকে। তো নৌকার বাস ওদিকে চলছিল, তো আমরাও দুজনে একটু ঘুরে নিই। এখানে অনেক দেখলাম নৌকার বাস, তো ওই সাইডে একটু দেখি, ঘুরে দেখি। তো ওই যে দেখো নদীর মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ, আর ওখানে 2-3টে ঘর। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। আর মরিশাস জায়গাটা, আর এখানকার যে সাগরের পানিগুলো কিন্তু ব্লু কালারের পানি। আর এখানে কিন্তু দেখো কত লোক, সব ফরেনার লোক। মানে মরিশাসের লোকের থেকে ফরেনার লোক কিন্তু এখানে বেশি। যারা ঘুরতে আসে ট্যুরিস্ট, তারাই কিন্তু এদের দেশের থেকে ট্যুরিস্ট লোক এখানে বেশি ঘুরতে এসছে। এখানে যেটা লোক দেখতে পাচ্ছ, এর মধ্যে অর্ধেক ট্যুরিস্ট। আর এই যে খাবারের দোকানে কত বড় লাইন দেখো, মনে হচ্ছে রেশন কার্ডের যে কন্ট্রোল নেবে বলে এখানে লাইন দাঁড়িয়ে আছে। হাসান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভাবছে যে কী করা যাবে সামনের সপ্তাহে। এই সামনের দ্বীপটা দেখছো, এই সামনের দ্বীপে যাওয়ার জন্য হাসান প্ল্যান করছে।